বাংলাদেশের তিস্তা প্রকল্পকে ভারত নিজেদের জন্য হুমকি মনে করে, আর বিষয়টি আরও এক ধাপ বেড়ে যায় যখন ভারতের বরাবরের শত্রু চীনের এই প্রকল্পে অর্থায়ন ও সম্পৃক্ততার আলোচনা চলছে। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত তিস্তা প্রকল্প। বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ, দিক নির্দেশনা এবং অর্থনৈতিক সহযোগিতা। আগামী 23 থেকে 26 জুনের এই সফরকে শুধু একটি নিয়মিত দ্বিপাক্ষীয় সফর হিসেবে দেখা হচ্ছে না, বরং এটি হতে পারে ঢাকা বেইজিং সম্পর্কের পুরাতন অধ্যায়ের নতুন সূচনা। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই বেইজিংয়ের পক্ষ থেকে তাকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল, ফলে কূটনৈতিক অঙ্গনে সফরটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ চীনের কাছ থেকে বৃহত্তর বিনিয়োগ, শিল্প কারখানা স্থানান্তর, প্রযুক্তিগত সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং রপ্তানি বাজার সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইতিবাচক ফল পেতে পারে। পাশাপাশি সরাসরি বিমান যোগাযোগ বৃদ্ধি এবং উৎপাদন খাতে নতুন অংশীদারিত্ব নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঐতিহাসিকভাবে বিএনপির সঙ্গে চীনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। 2025 সালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করে। সেই সফরে চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হয় এবং দুই পক্ষই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করে। একই সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে চীন সফরের আমন্ত্রণও জানানো হয়। চীন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় আমদানি উৎস এবং অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। তবে দুই দেশের বাণিজ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে। 2024 সালে চীন থেকে বাংলাদেশের আমদানি ছিল প্রায় 22.88 বিলিয়ন মার্কিন ডলার। বিপরীতে বাংলাদেশ থেকে চীনের আমদানি ছিল মাত্র 1.17 বিলিয়ন ডলার। ফলে ঢাকা দীর্ঘদিন ধরেই চীনা বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার এবং রপ্তানি বাড়ানোর চেষ্টা করছে। এবারের সফরে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি হলো তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প। দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের কৃষি, পরিবেশ এবং নদী ব্যবস্থাপনার সঙ্গে জড়িয়ে থাকা এই প্রকল্পে চীন আগ্রহ দেখিয়ে আসছে। রাজনৈতিক পরিবর্তনের কারণে প্রকল্পটির অগ্রগতি কিছুটা ধীর হয়ে গেলেও এবার সফরের মধ্য দিয়ে নতুন গতি আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী তিস্তা প্রকল্পে অর্থায়ন, কারিগরি সহায়তা এবং বাস্তবায়ন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। এমনকি এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত বা যৌথ ঘোষণাও আসতে পারে। একই সঙ্গে বাংলাদেশে নতুন চীনা বিনিয়োগ আকর্ষণও সফরের অন্যতম প্রধান লক্ষ্য। বিশেষ করে অর্থনৈতিক অঞ্চল, প্রযুক্তি শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, কৃষিভিত্তিক শিল্প, টেক্সটাইল এবং বন্দর অবকাঠামো খাতে নতুন বিনিয়োগ প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশকে বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবেও বিবেচনা করছে অনেক চীনা প্রতিষ্ঠান। চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হতে পারে। বিশেষ করে তিস্তা প্রকল্পে ইতিবাচক অগ্রগতি হলে সেটি হবে সফরের সবচেয়ে বড় অর্জন।